রে বাপ। মানে আমি 42 বছর ধরে এই তান্ত্রিকের কাম করি, আমি আজ পর্যন্ত পানির তৈরি ভূত পাই নাই। আমার মনে হয় এটা মার্কেটে নতুন আইছে। আমার মাফ করে দে। আরে মার্কেটে নতুন আসুক আর পুরাতন থাক, আপনার টাকা দিছি না, আপনি ভূত তাড়ান তো ভাই। ভাই এই ভূত নিয়ে আমরা খুব যন্ত্রণার মধ্যে আছি, টাকা দিছি না, আরো 5000 টাকা বাড়াই দেবো, তারপরে ভূত তাড়ান আপনি। এটা খুব ডেঞ্জারাস ভূত, আমি কেন বাংলাদেশের কোনো তান্ত্রিকের কন্ট্রোল করতে পারবো না। আমি মাফ চাই। কথা বলেন না কেন? আপনার মায়ের সাথে কি আসলে ভূত আছে? হবি আই, আমার মায়ের সাথে ভূত আছে। খুব ছোটবেলায় আমার স্ত্রী মানে কাজলের মা মারা যায়। কাজলের মা মারা যাওয়ার পর কাজল দিন রাত মায়ের জন্য কান্নাকাটি করত। একদিন গভীর রাত হঠাৎ ঘুম ভাঙা যায়, আমি দেখি আমার মাইয়া তার বিছনায় নাই। আমি তার এদিক সেদিক খোঁজা শুরু করি, হঠাৎ দেখি আমার মাইয়া তার মায়ের কবরের পাশে, কবরের দিকে ফ্যাল কইরা তাকায়া নিজে নিজে কথা কইতাছে। আমি তখন বুঝতে পারি আমার মাইয়া নিজে নিজে কারো সাথে কথা কইতাছে। ওই রাতের পর আমার মাইয়ার কান্দের উপরে ভূত আসর করে। এখন পর্যন্ত সেই ভূত আমার মাইয়ার কাছেই আছে। ওরে আল্লাহ রে, বাসর রাতে তাহলে সে যে গাছে উঠছে এটা আমি সত্যি দেখছি, তার মানে আমি একটা ভূতের সাথে সংসার করতেছি। ও বাবা গো, তার মানে ওই ভূত ভূতে আমার মুখে গরম চা মারছে, মানে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। ইন্নালিল্লাহ, আল্লাহ তোমার দরবারে হাজার কোটি শুকরিয়া আল্লাহ। ওই ভূত আমারে পানিতে চুবানোর পরও তুমি আমারে এখনো বাঁচায় রাখছো আল্লাহ। তাইলে ঠিকই আছে, সেদিন সাথে আমার সব রক্ত দিশা খাইতে চাইছিল এই ভূত। আল্লাহ কাছে হাজার শুকর, আমি এত পয়সা আছি। আল্লাহ ই আল্লাহ, তার মানে আমরা ভূতের সাথে একই বাড়িতে বসবাস করতেছি। ও আল্লাহ, কি শুনলাম এটা? আমার তো মাথা ঘুরতেছে আব্বা। আপনার মেয়ের সাথে যে ভূত আছে আপনি বলেন নাই কেন বিয়ের আগে? তুমি সবার জীবন বাঁচানোর জন্য। আমাকে বাঁচানোর জন্য মানে? তুমি যেদিন প্রথম আমার মাইয়ারে দেখার জন্য বাড়িতে আইছিলা, সেদিনে আমার মাইয়া তোমারে পছন্দ কইরা ফেলাইছিল। মনে মনে সিদ্ধান্ত নিছিল আমার মাইয়া তোমারই বিয়া করব। আর ঠিক সেই সময় আমার মাইয়ার ঘরে বসবাস করা ভূতটা আমার কানে কাছে আইসা কইছে, আমি যদি ভূতের কথা তুমি সবাইরে কই, সেই ভূত তুমি সবার ঘাড় মটকায়া তুমি বাইরে ফেলাইব। শুধুমাত্র তুমি বাঁচানোর জন্য আমি এই ভূতের কথা আর কইতে পারি নাই। আসমান খা, আসমান খা? হ্যাঁ আসমান খা ওঝা। দিল কালা, কলকাতা ওয়ালি, দেতালি। মেয়েটা সুন্দর, বয়স 28। মেয়েটার সাথে যে ভূত আছে ওটা একটা খাটাস। আম্বিয়ার বাপে আম্বিয়ার মারে কইতো দে দে পান দে। যদি বাঁচতে চাস ভূতের বাচ্চা ভূত, এইখান থেকে দৌড় দে। তোর দাদা, তোর বাপ, তোর চাচা, মামা, খালা সব আমার শালা। বাঁচতে চাইলে এখান থেকে পালা। লেবুর সুগন্ধের মতো শক্তিশালী একটা ভূতের গন্ধ পাচ্ছি। এই মিয়া, কি বলেন এসব? ভূতের গন্ধ আবার লেবুর মতো হয় নাকি? আমি একটা লেমন পারফিউম ব্যবহার করছি, এই জন্য লেবুর গন্ধ পাইতেছেন। চুপ থাক, কেউ কথা বলবি না। এই ভূতের বাচ্চা ভূত, তোর নাম কি? বল, তোর নাম কি? বল। টাকলা খা। কি বললি? তোর নাম টাকলা খা? বল, তোর নাম টাকলা খা কি জন্য? কারণ তোর টাকলা মাথা খাইতে আমার ইচ্ছা করতাছি। তোর চকচকা টাকটা আমি খামু। এই খবরদার, ফালতু কথা কবি না। তুই জানোস আমি কে? জানি, তুই একটা গাধা। না, আমি তোর দাদা।
বাঁচতে চাইলে তুই এখান থেকে যা। আমি এইখান থেকে যাবো না, যদি পারস আমার মাইরা দেখা। আমি তোরে হাতে মারমো না, আমি তোরে আগুনে পুরায় মারমো, তিলে তিলে মারমো, জ্বালায়া পুরায় মারমো। এখনো সময় আছে, তুই এখান থেকে পালায়া যা, নইলে তোরে আমি এখন আগুন দিয়া পুরায়া দিমো। তুই আমারে কখনো আগুন দিয়া পুরাইতে পারবি না টাকলা। কেন কেন তোরে আমি আগুন দিয়ে পুরাইতে পারবো না? কারণ আমি পানির তৈরি ভূত। পানি কি আর আগুন দিয়া পোড়ানো যায় রে পাগলা? ওরে বাপ রে বাপ, এমনিক আমি 42 বছর ধরে এই তান্ত্রিকের কাম করি, আমি আজ পর্যন্ত পানির তৈরি ভূত পাই নাই। আমার মনে হয় এটা মার্কেটে নতুন আইছে, আমি পারবো না, আমার মাফ করে দে। আরে মার্কেটে নতুন আসুক আর পুরাতন থাক, আপনার টাকা দিছি না, আপনি ভূত তাড়ান তো ভাই। ভাই এই ভূত নিয়ে আমরা খুব যন্ত্রণার মধ্যে আছি, টাকা দিছি না, আরো 5,000 টাকা বাড়াই দেবো, তারপরে ভূত তাড়ান আপনি। 5,000 বাড়ায় দিবি? ও। ঠিক আছে, আমি নিজে একটু সাবধানে থেকে আরেকবার চেষ্টা করি। এই ভূতের বাচ্চা ভূত, এখনো সময় আছে, তুই এখান থেকে পালায় যা, নইলে কিন্তু আমি তোর শরীরে বালু ঢাইলা দিমু। তাইলে তোর শরীর আর পানির মধ্যে পানি থাকবো না, বালু আর পানি মিলা কাদা হয়ে যাইব। ঠিক আছে, আমি এখান থেকে যাবো, তাই আমার একটা শর্ত পূরণ করণ লাগবো। বল তোর কি শর্ত? শর্ত হইতাছে তোর শরীরের সব রক্ত আমি চুইসা খামু। তোর রক্ত চুইসা খাওয়া হইলে তারপরে আমি যাবো। ওরে বাবা রে, মানিক, বাজার কাকা কি বলতেছে দেখছেন? এটা খুব ডেঞ্জারাস ভূত। আমি কেন বাংলাদেশের কোনো তান্ত্রিকের কন্ট্রোল করতে পারবো না, আমি মাফ চাই। তুই কোথাও যাবি না, তুই আমারে বিরক্ত করছস, আজকে তোর রক্ত আমি খামুই খামু। এই!